আমরা অনেকটা চলে এসেছি। এখন আমরা একটু প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে সূর্য অস্ত যাচ্ছে, দেখতে পাচ্ছ। ফাঁকা মাঠে আমরা দুজন, ফাঁকা রাস্তা, গাড়ি ধাঁই ধাঁই চলে যাচ্ছে, ধাঁই ধাঁই, বাই বাই ধাঁই ধাঁই, হাওয়ায় চুল উড়ায়। এখান থেকে ফেরার পথে একটু দেরি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে। ফেরার সময়টা সত্যি বলছি মন ভালো লাগেনি, কারণ দীঘায় গেলে একটা দিন থেকে দীঘাটাকে আরও বেশি এনজয় করলে মনে হয় ভালো হতো, কিন্তু আমি তো আর এনজয় করতে যাইনি, আমি গেছি বিশেষ কাজে। তো যাই হোক, সভাপতি দীঘা থেকে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেটে চলছি। দেখতে দেখতে আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি। আমরা কাঁথির অনেকটা কাছাকাছি, হ্যাঁ, আমরা দীঘা বাইপাসে চলে এসেছি। দীঘা বাইপাসে টার্নিংটা নিয়ে আমরা ভেতরের দিকে যাচ্ছি। সেখানে আরেকটা হল্ট আছে, ওই হল্টটা থেকে বেরিয়ে আবার অন্য একটা যাওয়ার জায়গা আছে। তো দেখতে দেখতে আমরা সেই জায়গাটায় খুঁজছি, হ্যাঁ, সেই জায়গাটায় চলে এসেছি। সেখানকার কাজকর্ম মিটিয়ে তখন সন্ধ্যা হয়ে গেছে, কিছু করার নেই, আরও 3-4টে জায়গায় যাওয়া বাকি আছে। কি করব অগত্যা। আর একটু স্পিড বাড়াবো ভাবছিলাম মোটর সাইকেলে, কিন্তু কিছু করার নেই, সন্ধে হয়ে গেছে। আর আমরা বাজারের ভেতর দিয়ে যাচ্ছি। স্বভাবতই বাজারে তো ভিড় থাকবেই, হ্যাঁ, আমরা কাঁথির বাজারে আছি, ভিড় তো চোখে পড়ার মতো ভিড়, যানজট। কাঁথির বাজারের ভিতরে এমনিতে প্রতিদিনকার নিত্য যানজট তো লেগেই থাকে। আমরা থানার সামনে চলে এসেছি, ওইখানে একটি দোকানে দাঁড়িয়েছি, দাদার কিছু কাজ আছে, ওই কাজটা আমরা করার পরে আমাদের দিদির বাড়ির গলিটায় চলে যাচ্ছি। দিদি দরজা খুললো, আমরা দু ভাই ঘরের ভিতরে প্রবেশ করলাম। ঘরের কাজকর্ম প্রায় আমাদের শেষ হয়ে গেছে, আমরা উঠে পড়েছি। আমরা মোটরসাইকেল স্টার্ট দিয়ে দিয়েছি। এরপর নেক্সট জায়গা এই কাছাকাছি দিদির বাড়ির ঠিক পেছনটায় আরেকজনের বাড়িতে যাওয়ার আছে, সেইখানে আমরা যাবো বলে মোটরসাইকেল স্টার্ট দিয়ে এই বেরিয়ে। কাঁথিতে অনেক বিল্ডিং হয়েছে এবং আছেও, নতুন নতুন অনেক বিল্ডিং হয়েছে। সেই গলিটায় যে গলিটায় নিমন্ত্রণ করার আছে সেই গলিটায় যাচ্ছি। গলিটা অন্ধকার, পুরো অন্ধকার, রাস্তায় একটাও স্ট্রিট লাইট দেখতে পাচ্ছি না। ভেতরগুলোতে এগুলো এখনও উন্নতি হয়নি, বাইরের দিকটা সেই একটু ঠিকঠাক আছে, ভেতরের দিকে নতুন নতুন বিল্ডিং হয়েছে ঠিকই, কিন্তু রাস্তাঘাটের আলো পর্যাপ্ত পরিমাণে নেই। যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, সেটা আলাদা প্রশ্ন। যাই হোক, আমরা ব্লক বিনাশি কী ছিল আমি জানি না, মোটামুটি অন্ধকারে দেখতে পাইনি। সেই ব্লকে আমরা বিল্ডিংয়ের সিঁড়িগুলো বেয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কাজে আটকে দেবো যে কোনো কিছু। আমার এখন লিফটের ভিতরে আছি, গাড়ি আস্তে আস্তে উঠে রে।
আমরা বর্তমান লিফটের ভেতরে আছি, মিউজিক হচ্ছে টাইটানিকের। এই মিউজিকটা শুনলেই তো ভয় লাগে, বিশেষ করে লিফটের ভিতরে। আর এই তো পুরো ফাঁকা, ও কিছু নেই তো। তবে তনুর ঘরে পাসওয়ার্ডটা ক্যান্সেল করা যেত, কিন্তু ওই যে এটা দেওয়ার জন্য না বাচ্চা এরপরে আমাদের আরও একটি জায়গায় যাওয়ার আছে। আমরা সেই জায়গাটায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আমরা এখন রূপসী বাইপাসে চলে এসেছি। সেই বাইপাসে দেখতে পাচ্ছ যানজট, লরি, বাস, মোটরসাইকেল, অটো, টোটো। পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, কিন্তু আমাদের এখানে 3 ভাগ টোটো, 1 ভাগ মানুষের হাঁটার রাস্তা। মজা করছিলাম। যাই হোক, এরপরে আমরা সেই রাস্তা দিয়ে তীর বেগে আমরা যাচ্ছি। আমরা যেই জায়গাটায় যাব সেই জায়গাটার গলির ভিতর দিয়ে আমরা প্রবেশ করছি। করে আমরা বেরোলাম, এখনো অনেকটা পথ যাওয়ার আছে। রাত্রে অন্ধকারে কেউ কাউকে দেখতে পাবে না, আলোটা স্বভাবতই কম আছে, চালিয়ে নিতে হবে। এখন আমরা মেন রোডে আসছি, কাঁচি অলিগলি এদিক সেদিক ঘোরাঘুরি করছি, মেন রোডে উঠি। তারপরে বর্তমানে একটা কাঁচির গলির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা কোথায় আমি যাই না, খড়গপুর। হ্যাঁ, আমরা খড়গপুর বাইপাসে বর্তমান এই রাস্তাটা গেছি, খড়গপুর বাইপাস। এই যে কিলোমিটার বাম্পার গুলো ভয়ানক। এই গলি দিয়ে বেরিয়েছি খড়গপুর বাইপাস। আমরা এখন বর্তমানে এগরা বিলদা রাস্তা ধরে যাচ্ছি। অন্ধকার, কিছু কেউ কাউকে দেখতে পাবে না, বুঝতে পারবে না। সামনে সামনে একটা বিশাল বড় গাড়ির শোরুম আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরাও দেখতে পাচ্ছি, তুমিও তোমরাও দেখো। চলো তাহলে পরে কথা হচ্ছে, এখন তো অন্ধকারে কেউ কাউকে দেখতে পাবে না। আমাদের পরবর্তী হল্টিং জায়গা 7 মাইল। আমরা 7 মাইলের কাছাকাছি চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ, 7 মাইল দেখলেই বোঝা যায় অনেক বড় জায়গা, অনেক দোকানপাট, অনেক গাড়ি ঘোড়া, অনেক জনবসতি। আমাকে তো আমাকে আর দাদাকে নিশ্চয় কেউ দেখতে পাচ্ছ না, পাওয়ারই কথা নয়। আমরা বিগত 8 ঘন্টা ধরে ফতেপুর জায়গাটা, কোন জায়গাটা 7 মাইল ফতেপুর ঘুরছি, চরকির মতো করে ঘুরছি। অন্ধকার গ্রামের রাস্তা, যাই হোক ঢালাই রাস্তা বলে তাও একটু রক্ষা হয়েছে। আমি ভাবছি আগেকার দিনের কথা, মাটির রাস্তা ছিল কি অবস্থা হতো, বাপরে বাপ। আমরা চরকির মতো মোটামুটি ঘুরেই যাচ্ছি। চিন্ময় মিশ্রের বাড়ি কোনটা হবে? চিন্ময় মিশ্রের বাড়ি মানে আমরা বুঝে গেছি যে আমরা কিছু বুঝতে পারিনি, আমরা বুঝে গেছি আমরা কিছু বুঝতে পারিনি। মানে খতরনাক অবস্থা, যে যাকে জিজ্ঞেস করি সেই যে বলে যে খতরনাক টার্নিং, আমরা সত্যি খতরনাক টার্নিং এ আছি। এই যে এ সর্বনাশ, বট গাছ। আমরা এমন একটা জায়গা আছে আটকে গেছি, এখানে একটা বট গাছ আছে। বট গাছ থেকে ডান দিকে না বাম দিকে বাঁকবো কিছু বুঝে উঠতে পারছি না। মানে সে কি অবস্থা, বিতিকিচ্ছিরি ব্যাপার। ও ভগবান। এখানে এদিকে একটা বাড়ি আছে, পুরানো যুগের বাড়ি, দেখতে পাচ্ছেন মোটা সেই 10 ইঞ্চি দেওয়াল। আমরা যে কোথায় পৌঁছে গেছি আমরা নিজেও জানি না। ঠাকুর কে একটা আসছে দেখি, ঠাকুর। ফতেপুর যাওয়ার রাস্তাটা কোনটা? ফতেপুর এইটাই তো ফতেপুর। কাদের বাড়ি যাবে? চিন্ময় মিশ্র। চিন্ময় মিশ্র এই রাস্তায় যাবেন, ডান দিকে 3টে বাড়ির পরে। হ্যাঁ, এই রাস্তাতে ডান দিকে 3টে বাড়ির পরে, ডান দিকে 3টে বাড়ির পরে। হ্যাঁ,
ধন্যবাদ। এখানে একটা প্রাচীন দেওয়া ঘর থেকে। আচ্ছা, ধন্যবাদ দাদা। আচ্ছা ঠিক আছে। আমরা অবশেষে সেই বাড়ি পেয়ে গেছি, মানে পেয়ে যায়নি, বাড়ি পাওয়ার ক্ষীণ আশা এখনও আমাদের মধ্যে আছে। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা কাউন্ট করছি পরপর 3খানা বাড়ির পরে প্রাচীর দেওয়া আছে। হ্যাঁ, প্রাচীর দেওয়া আছে বলো তো, ওই সামনে চলে যেছি। আরে পরপর 3টে বাড়ির পরে। আরে বড় বড় 3টে বাড়ি পরেই তো বললো। হ্যাঁ এই তো, ওটা জিজ্ঞেস করো। হ্যাঁ বরগাছ থেকে বাঁ দিকে বলেছি, বললো তো তাই। 3টে বাড়ির পরে সামনে একটা বাড়ি আছে, লোক বসে আছে, বুঝতে পারছি না। প্রাচীর দেওয়া আছে বলছিল, প্রাচীরটা নেই, কোথাও দেখতে পাচ্ছি না। কোন ঘরটা? আচ্ছা, সামনে, আচ্ছা সামনে আমরা পেয়ে